যে এদেশের ছাত্র সমাজ 52 ভাষা আন্দোলনে যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন দিয়ে যেভাবে মাতৃভাষা বাংলাকে তারা ছিনিয়ে নিয়েছিল, তো পরিবর্তনের মূল শক্তি কিন্তু ছাত্ররা যদি কখনো মাঠে নেমে যায় কোনো যৌক্তিক দাবি নিয়ে, এই দাবিকে কখনো দমানো যায় না, তাদেরকে কখনো পরাজিত করা যায় না। 52 ভাষা আন্দোলন তার প্রমাণ। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা হলো 81 থেকে নিয়ে শুরু করে 91 পর্যন্ত যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনে কিন্তু ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল এবং এখানে অনেক গুলি চালিয়েছে। নূর হোসেনের মতো অনেক ছাত্র জনতা শ্রমিকদেরকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করেছে, কিন্তু ছাত্ররা সাহসিকতার সাথে মাঠে ছিল, ভূমিকা রেখেছে বিধায় আন্দোলন আবার প্রমাণ করলো হলো এই 24 মধ্যে যে ছাত্ররা থেমে থাকে নেই। অনেকে ভেবেছিল ছাত্ররা আসলেই তো দীর্ঘ সময় নিয়ে ইন্ডিয়ার আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি তাদেরকেই ইন্ডিকেট করব, এই পার্শ্ববর্তী দেশ তারা জানতো যে আগামীর যে বাংলাদেশের ভবিষ্যৎ যারা, তাদেরকে যদি ঘুমিয়ে রাখা যায় তাহলে তারা নিরাপদ। আর এই ছাত্র সমাজ যদি জাগ্রত থাকে তাহলে তাদের এজেন্ডা কখনো বাংলাদেশে বাস্তবায়ন হবে না। তাই জন্য তারা কখনো মাদক দিয়ে, কখনো অপসংস্কৃতি দিয়ে, নানা ধরনের প্রলোভন দিয়ে কিন্তু আমাদের ছাত্র সমাজকে তারা ডেস্ট্রয় করার চেষ্টা করেছে, তাদের চরিত্রকে ধারণ করার চেষ্টা করেছে, তাদের প্রতিবাদী চিন্তা চেতনাগুলোকে তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান তার প্রমাণ যে ছাত্ররা তাদেরকে দমানো যায় নাই, তাদেরকে ধ্বংস করা যায়নি, তাদের শক্তিকে ধ্বংস করা যায়নি। তারা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে তারা জেগে ওঠে এবং জেগে উঠলে কারো রক্ষা হবে না। এবং সামনের দিনে রাজনীতিবিদদের জন্য বড় মেসেজ যে প্লিজ সাবধান হয়ে যাও, যদি কখনো ফেসিবাদী চিন্তা চেতনা মাথার মধ্যে চলে আসে, ফেসিবাদী হওয়ার চেষ্টা করো, তোমাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। আমি ভাবছি এই চিন্তা চেতনা যদি রাজনীতিবিদদের যদি এই সচেতনতা থাকে, তাহলে আর কেউ ফেসিবাদী হওয়ার চিন্তা করবে না। যে যখন লাশের পর লাশ পড়তেছে, গলির পর গলি হচ্ছে, এরপরেও ছাত্র সমাজ যখন বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো করে আবেগ, সবার মধ্যে একটাই আবেগ যে আমার ভাইকে গুলি করলো। যে একজন আনাস, শহীদ আনাস, ছোট্ট একটা ছেলে, স্কুলে পড়ুয়া ছেলে, সেও কিন্তু বসে থাকতে পারে নাই। যখন তার বাবা মা কোনোভাবে তাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না, তখন তার বাবা মাকে একটা চিঠি লিখে সে গোপনে বের হয়ে গেছে যে আমার ভাইরা রাজপথে জীবন দিচ্ছে, আমার ভাইরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আজকে চূড়ান্ত লড়াইয়ের অবতীর্ণ হয়েছে মাঠে, আমি কিভাবে আনাস বাসায় বসে থাকতে পারি। এইভাবে কিন্তু সবাই উদ্বুদ্ধ হয়েছে, সবাই এইভাবে কিন্তু রাজপথে নেমেছে। এবং এই জন্য এই যে ভয়, তখন আসলে এই গুলিকে কখনো আমরা ভয় পাইনি। মনে হচ্ছে যে গুলি কি, একটা গুলি দেওয়া তো মানুষ তো একবারই মরে, মানুষ তো দুইবার মরে না, মৃত্যু তো হবেই একবার আমাদের। শুধু সেই মৃত্যুটা যদি বাংলাদেশকে মুক্ত করার জন্য হয়, সেই মৃত্যুটা যদি ফেসিবাদ মুক্ত একটি দেশ গঠনের জন্য হয়, দেশের মানুষের জন্য যদি হয়, এটা তো তখন মনে হচ্ছিল যে 17ই জুলাই, যখন 17 অথবা 18 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হবে, কফিন মিছিল হবে। তো এখন কফিন কোথায় পাবে তারা তো অবরুদ্ধ হয়ে গেছে, পুলিশ তাদেরকে বেরোতে দিচ্ছে না, হল ভ্যাকেন্ট করে দিচ্ছে, জোরপূর্বক তাদেরকে বের করে দিচ্ছে। একটা পর্যায়ে তারা ফোন দিল যে ভাইয়া আমরা কফিন মিছিল করতে চাই, সারা দেশে আমাদের এতজন 7জন ভাই, আমরা প্রতীকী কফিন মিছিল করব। তখন আমরা তাদেরকে কফিনের ব্যবস্থা করেছি, ফ্রিজিং অ্যাম্বুলেন্স জোগাড় করে, সে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে আমরা কফিন কিনে এই ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়েছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলুক এই কফিন কোত্থেকে পেয়েছে, কফিন আমরা পাঠিয়েছি। এরপরে দেখুন 5ই আগস্টে, এরপরে তো বলেছি যে চাঙ্কারপুল, তারপরে হলো সায়েন্স ল্যাম্পে মিলে, এই যে লাঠি হাতে নিয়ে, পতাকা হাতে নিয়ে যে হাজার হাজার এই জনতারা কারা ছিল, এটা বলুক তারা জানে কারা ছিল। এরপরে দেখুন 5ই আগস্ট অভ্যুত্থানের রাতের দিনে আমরা সবাই তো ক্লান্ত শ্রান্ত হয়ে রাত 1টা-1.5টার দিকে বাসায় ফিরেছি। আমি ফিরে জাস্ট খালি ফ্রেশ হয়ে ঘুমাতে যাব, 3টার দিকে তখন ফোন আসলো ছাত্রদের পক্ষ থেকে যে ভাই আমাদের একটা বাসা লাগবে, ফ্রি বাসা লাগবে, ফাঁকা। আমরা এই বৈষম্যবিরোধী ছাত্ররা যারা আমরা এক জায়গায় বসবো, একটু ডিসকাসের জন্য, আলোচনার জন্য বসবো, একটা বাসা দিতে হবে আর 3টা গাড়ি দিতে হবে, 3টা গাড়ি দিতে হবে। তখন কিন্তু আমাদের ড্রাইভাররা সবাই নিজের জায়গায় ফিরে গেছে, ঘুমিয়ে গেছে। কিন্তু এরকম একটা মুহূর্তে আসলে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার।
এত বড় একটা মানে ইয়ে হলো, এখন তাদেরকে তো একটা বসার সুযোগ দিতে হবে। সাথে সাথেই আমি কষ্ট করে আমাদের ড্রাইভার 3 জন ড্রাইভারকে ঘুম থেকে জাগ্রত করে তাদের জন্য 3টে গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিলাম, যে এই গাড়িটা দিয়ে তোমরা, এই গাড়ি নিয়েই কিন্তু 2 দিন তারা ঘুরেছে, যেখানে যেখানে যাওয়ার সেখানে গেছে, একসাথে বসেছে। তো এই সাপোর্টগুলো কিন্তু আমরা দিয়েছি, এ কেউ অস্বীকার করতে পারবে না। আমরা বলি না আমরা মাস্টার মাইন্ড, আমরা অমুক সমুক, কিন্তু এই আন্দোলনের লজিস্টিক সাপোর্ট, অর্থনীতির সাপোর্ট, ম্যান পাওয়ার সাপোর্ট, বুদ্ধির সাপোর্ট, যা সাপোর্ট আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা দেওয়ার চেষ্টা করেছি সবার। তারপরেও বলি, এদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার একটা অভ্যুত্থান। এটা কোনো ব্যক্তির একক না, এটা জামাত ইসলামের না, এটা আমি কাউকে এককভাবে সার্জিস, হাসনাত বা নাহিদ বা আসিফ এককভাবে দেব না, তাদের নেতৃত্বে আম জনতার একটা গণ অভ্যুত্থান। আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য, রাজনীতিবিদদের জন্য একটা বড় মেসেজ এটা, যে এদেশের ছাত্র সমাজ 52 ভাষা আন্দোলনে যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে যেভাবে মাতৃভাষা বাংলাকে তারা ছিনিয়ে নিয়েছিল, তো পরিবর্তনের মূল শক্তি কিন্তু ছাত্ররা যদি কখনো মাঠে নেমে যায় কোনো যৌক্তিক দাবি নিয়ে, এই দাবিকে কখনো দমানো যায় না, তাদেরকে কখনো পরাজিত করা যায় না। 52 ভাষা আন্দোলন তার প্রমাণ। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটা হলো 81 থেকে নিয়ে শুরু করে 91 পর্যন্ত যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনে কিন্তু ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল এবং এখানে অনেক গুলি চালিয়েছে। নূর হোসেনের মতো অনেক ছাত্র জনতা, শ্রমিকদেরকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করেছে, কিন্তু ছাত্ররা সাহসিকতার সাথে মাঠে ছিল, ভূমিকা রেখেছে বিধায় আন্দোলন আবার প্রমাণ করলো হলো এই 24 মধ্যে, যে ছাত্ররা থেমে থাকে নেই। অনেকে ভেবেছিল ছাত্ররা, আসলেই তো দীর্ঘ সময় নিয়ে ইন্ডিয়ার, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি তাদেরকেই ইন্ডিকেট করব, এই পার্শ্ববর্তী দেশ তারা জানতো যে আগামীর যে বাংলাদেশের ভবিষ্যৎ যারা, তাদেরকে যদি ঘুমিয়ে রাখা যায় তাহলে তারা নিরাপদ। আর এই ছাত্র সমাজ যদি জাগ্রত থাকে তাহলে তাদের এজেন্ডা কখনো বাংলাদেশে বাস্তবায়ন হবে না। তাই এই জন্য তারা কখনো মাদক দিয়ে, কখনো অপসংস্কৃতি দিয়ে, নানা ধরনের প্রলোভন দিয়ে কিন্তু আমাদের ছাত্র সমাজকে তারা ডেস্ট্রয় করার চেষ্টা করেছে, তাদের চরিত্রকে ধারণ করার চেষ্টা করেছে, তাদের প্রতিবাদী চিন্তা চেতনাগুলোকে তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান তার প্রমাণ, যে ছাত্ররা, তাদেরকে দমানো যায় নাই, তাদেরকে ধ্বংস করা যায়নি, তাদের শক্তিকে ধ্বংস করা যায়নি। তারা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে তারা জেগে উঠে, এবং জেগে উঠলে কারো রক্ষা হবে না। এবং সামনের দিনে রাজনীতিবিদদের জন্য বড় মেসেজ, যে প্লিজ সাবধান হয়ে যাও, যদি কখনো ফেসিবাদী চিন্তা চেতনা মাথার মধ্যে চলে আসে, ফেসিবাদী হওয়ার চেষ্টা করো, তোমাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। আমি এই চিন্তা চেতনা যদি রাজনীতিবিদদের যদি এই সচেতনতা থাকে, তাহলে আর কেউ ফেসিবাদী হওয়ার চিন্তা করবে না।